হ্যালো বন্ধুরা, আমি পূজা কোচবিহার থেকে। তো আজকের দিনটা ছিল ভাইফোঁটার দিন, আর ভাইফোঁটার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, এখন সকাল 10টার মতন বাজে। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি, আমার মেয়ে, বোন আর বোনের মেয়ে, এই 4জন মিলে এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর আমাদের দু বোনের বাড়ি যেহেতু পাশাপাশি, সে কারণে বাড়ি যাওয়ার হলে আমরা দু বোন একসাথেই যাই। তো যাবার পথে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। কোনো অনুষ্ঠানে মিষ্টি পাওয়া এত মুশকিল হয়ে যায়, মানে বলে বোঝানো যাবে না। আমার দেখা দুটো দিন, যেদিনে মিষ্টির দোকানে সব থেকে বেশি ভিড় থাকে, এক হলো ভাইফোঁটার দিন, এক হলো রাখি পূর্ণিমার দিন। নাই করেও 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি একটু সামনে যেতে পেরেছি। এত ভিড় ছিল, মানে আমি সামনে যেতেই পারছিলাম না। যাই হোক, মিষ্টি কিন্তু প্রায় শেষের পথে। এখান থেকে আমি মিষ্টি নিয়ে এখন বেরিয়ে পড়লাম। নাই করে 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি মিষ্টি পেয়েছি। রাখি পূর্ণিমার দিন আর ভাইফোঁটার দিন মিষ্টি পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। প্রতি বছর রাখি পূর্ণিমার দিন কিন্তু আমরা আগের দিনই মিষ্টি কিনে বাড়িতে রেখে দিই। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। তো অনেক দিন পরই কিন্তু আমরা বাড়িতে এলাম। সেই দুর্গাপুজোতে এসেছিলাম। আর এই দেখো, এখানে কিন্তু ভাই শুয়ে আছে। তো সকাল থেকে না খেয়ে আছে, খিদাতে ঘুমিয়ে পড়েছে। তাই ওকে এসে ওর সাথে আমি মজা করছিলাম, নিয়ে ওট এসে পড়েছে। আমাদেরও খিদে পেয়েছে, আমরাও না খেয়ে এসেছি। এবার ওট উঠে রেডি হওয়ার আমাদেরকে ধন্য কর, এ সমস্ত কিছু বলে ভাইয়ের সাথে মজা করছিলাম। তো যাই হোক, তো এই যে ভাইফোঁটার জন্য থালা তৈরি হচ্ছে, আর এখানে বোন আর মেয়েরা শুয়ে আছে। বোন আমাকে বলছে, প্রতি বছর রাখিতে এসে তো আমি থালা সাজাই, এবছর তুই কর, এবছর আমি রেস্ট করব। তো যাই হোক, তো এখন ভাইকে ফোঁটা দিচ্ছি। আর অনেকের কিন্তু নিয়ম আলাদা থাকতে পারে। ছোটবেলা থেকে আমরা ভাইকে যেভাবে ফোঁটা দিই, সেভাবেই কিন্তু আমরা দিচ্ছি। তো ভাইফোঁটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাইফোঁটা শেষ হওয়ার পর আমাদের দু ভাই বোনের লেগেছে এখন ঝগড়া, মিষ্টি ঝগড়া, যে আমাকে প্রণাম কর, তারপর আমি গিফট দেবো। সে বলছে যে না, আগে গিফট তারপর প্রণাম। তো এই নিয়ে আমাদের মধ্যে হাসি মজা চলছে, যেটা প্রতিবার হয়। আমি বলছি না, আগে 5 হো, তারপরে তোকে গিফট দেবো। তো এখন হচ্ছে বোনের পালা ফোঁটা দেওয়ার। তো আমাদের দু ভাই বোনের মধ্যে গিফটের কি সেটেলমেন্ট হলো সেটা তোমাদেরকে পরে বলছি। এখন বোনের ফোঁটা দেওয়া হয়ে যাক, আর তারপর কি হচ্ছে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সকাল থেকে তো আমরা ফোঁটা দিব বলে 3 ভাই বোনে উপোস ছিলাম, আর এখন বসেছি আমরা খেতে। খেতে খেতে আমাদের 2টো বেজে গিয়েছে। কি যে খিদে পেয়েছে বলে বোঝানো যাবে না। আর গরম গরম লাল শাক ভাত খেতে তো বেশ ভালো লাগে। তো তোমাদের মধ্যে কার কার লাল শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু নিরামিষ রান্না হয়েছে, কারণ 2 দিন পরেই কিন্তু আমাদের বাড়িতে ছট পূজা রয়েছে। আর ছট পূজার সময় কিন্তু আমরা 1 সপ্তাহ আগে থেকেই নিরামিষ খাওয়া দাওয়া শুরু করে দিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট নিয়ে এখন বিকালে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। তো এখন মা আমাদেরকে বাজার নিয়ে যাচ্ছে, কারণ সামনে বলেছি ছট পূজা। আর ছট পূজাতে প্রতি বছর মা আমাদের দু বোনকে কাপড় কিনে দেয়। ওই ছট পূজার গিফট আর ভাইফোঁটার গিফট একসাথেই বলতে পারো। তো মা এখন আমাদেরকে বাজার নিয়ে যাচ্ছে। তো চলো যাচ্ছি বাজার, আর দেখা যাচ্ছে কি কিনছি না কিনছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমরা বাজারে, আর এখানে আমরা শাড়ি পছন্দ করছি। তো আমাদের দু বোনের কিন্তু সবসময় পছন্দ একই থাকে। তো আমরা প্রায় সবসময় একই রকম কাপড় নিয়ে থাকি, জাস্ট কালারটা ডিফারেন্ট থাকে। আর কোনো সময় তো এমন হয়ে যায় কালারও সেম থাকে। তো এখানে কালার পছন্দ করছি। আর যেহেতু এবার বোন কিন্তু প্রথমবার ছট পুজো করছে, আর আমার তো প্রায় 5-6 বছর হয়ে গেলো আমি ছট পুজো করছি। আর আমাদের মধ্যে নিয়ম রয়েছে, প্রথমবার মেয়ে যদি ছট পুজো করে, মা কিন্তু তাকে শাড়ি দেয়। আর মা এমনিতেও প্রতি বছর আমাদেরকে শাড়ি দেয়। তো যাই হোক, এখানে আমরা শাড়ি পছন্দ করছি, আর কোনটা নিচ্ছি না নিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এদিকে দেখো, ভাইকে কিন্তু বোন পাঞ্জাবি পছন্দ করাচ্ছে, মানে কোন কালারটা নেবে না নেবে। এবছর আমার ভাইও কিন্তু প্রথমবার উপোস করছে। তো ঘরের যে পুজোটা হয়, খরনা পুজো, সে পুজোর উপোস এবার প্রথমবার বোন আর ভাই করছে। তো এদিকে কিন্তু আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। মা আমাদের দু বোনকে শাড়ি, আর দু জামাইকে আর ভাইকে কিন্তু পাঞ্জাবি দিয়েছে। আর এদিকে দেখো, মাসিও কিন্তু আমাদের সাথে এসে জয়েন হয়েছে, কারণ মাসিরও কিন্তু ছট পুজোর শাড়ি কেনা বাকি আছে। আমাদের শপিং তো কমপ্লিট, এখন যাব মাসির শপিং করতে। তো মাসির জন্য এখানে শপিং করতে এসে এই রেড কালার শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। পছন্দ হলেও নেওয়ার উপায় নেই, পরবো কখন, শাড়ি তো একদমই পরি না।
তার মধ্যে মা একটা শাড়ি দিয়েছে, আর আমি আর বোন মিলে দুর্গাপুজোর পরে এসে ছট পুজোর জন্য দুটো শাড়ি কিনে নিয়ে আগেই চলে গিয়েছি। তাই পছন্দ হলেও নেওয়ার কোনো উপায় নেই, কারণ যে শাড়িটা আমরা নিয়ে গিয়েছি সেটা অনেকটা এমনই। আর আমরা দু বোন যে শাড়িটা নিয়েছি সেটা কিন্তু এ দোকান থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, শাড়ি তো বেশি পরা হয় না, পুজো পাঠ যখন বাড়িতে হয় কোনো স্পেশাল অকেশন তখনই পরা হয়, সে কারণে আর বেশি শাড়ির প্রতি যাচ্ছি না আমরা। তো আমার তো রেড কালারটা পছন্দ হয়েছে, আর বোনের কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তো দুটো শাড়ি সত্যি বলছি খুব সুন্দর। তো আমি তো আর শাড়ি নিচ্ছি না, রেড কালারটা যে পছন্দ হলেও আমি নেবো না, কিন্তু বোন বলেছে এই শাড়িটা এসে সে নিয়ে যাবে। তো বোন এই শাড়িটা নিল কিনা অবশ্যই তোমরা জানতে পারবে, নিলে তো অবশ্যই ছট পুজোতে পড়বে। আর ছট পুজোয় আমরা কী কী নিয়েছি সেটা অবশ্যই তোমরা ছট পুজোর দিন দেখতে পারবে।